যে ওদের কত বড় স্পর্ধা হইতে পারে, যেই আওয়ামী লীগের ধূসর দেবা ফ্যাসিস্টের যে সরকারকে আমরা প্রায় 1 মাসের মতো আচ্ছা, প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে সরকার, যে ফ্যাসিস্ট সরকারটা প্রায় 17 বছর পর আমরা সেই সরি 15 বছর পর যে ফ্যাসিস্টকে আমরা মূলত দেশছাড়া করলাম বা যে সরকারকে আমরা ফ্যাসিস্ট বানাইলাম, সেই সরকার তারপর আমরা 4 দিন শাহবাগ ব্লক করে সাধারণ স্টুডেন্টরা আমরা হাসনাত ভাইয়া সহ 4 দিন শাহবাগ ব্লক করে এই ফ্যাসিস্ট দলটাকে আমরা নিষিদ্ধ করলাম। এরপরেও তারা এই সাহসটা কোথা থেকে পায় যে তারা এনসিপি নাকি সেটা দেখার বিষয় আমার না, কারণ আমি এনসিপি সাপোর্ট করি না বা অন্য কোনো দলও আমি নাই। আমার কথা হচ্ছে ওনারা আমার জুলাই যোদ্ধা বা আমার সহযোদ্ধা ভাই ছিলেন, সেই যোদ্ধাদের উপরে মানে আক্রমণ তো দূরের কথা, তাদেরকে একটা খারাপ কথা বলবে এই সাহসটা না কোথায় পাইল? হচ্ছে ওইখানে আইন শৃঙ্খলা বাহিনীরা কে এতটুকু আন্দাজ করতে পারে নাই যে যেহেতু জুলাই যোদ্ধারা বা এনসিপি যারাই হোক ওই গোপালগঞ্জে যাইতেছে, তো এখানে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। ওনারা আসলে আমার জুলাই যোদ্ধা ভাইদের প্রোটেক্টের জন্য ছিল না, ওরা হচ্ছে আওয়ামী লীগের প্রোটেক্টের জন্য ছিল, আমার জুলাই যোদ্ধা ভাইদের জন্য ছিল না। আমি প্রশাসনকে ধিক্কার জানাই, যে প্রশাসন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য ব্যর্থ। আপনারা জানেন মিটফোর্ডে যে কাহিনীটা হয়েছে, সেখানে আপনারা অনেকেই জানেন না যে মিটফোর্ডের যেখানে খুন করা হয়েছে, পাথর মারা হয়েছিল, যখন ব্যবসায়ী সোহাগ যোদ্ধাকে ব্যবসায়ী সোহাগ ওকে যখন পাথর মারা হয়েছিল, তার কিছু দূরেই ছিল আনসার বাহিনী ক্যাম্প। ওরা দর্শকদের মতো তাকায় ওই খুন করাটা দেখতেছিল। আর দেখেন ওই আনসার বাহিনীকে পরবর্তীতে এটার জন্য আমাদের একটা কর্মসূচি ছিল শাড়ি চুরি উপহার দেওয়া, সেটা আমরা দিচ্ছি। তো আমি প্রশাসনকে বলবো যে যেই দায়িত্ব আপনারা নিতে পারতেছেন না, বা আমাদের জনগণ বা আমাদের স্টুডেন্টদের বা আমাদের জুলাই যোদ্ধাদের আপনারা নিরাপত্তা দিতে পারতেছেন না, সে আসলে আপনারা থাকবেন না, দয়া করে পদত্যাগ করেন। আমি এই প্রশাসন চাই না যে প্রশাসন আমার নিরাপত্তা দিতে পারবে না। এখন আমিও তো রাস্তাতে হাঁটতে গেলে ভয় পাবো যে আমাকে কোন দিক দিয়া মানে আমি হাঁটতেছি তো আগে যতটুকু মনে হতেছিল যে হওয়া সম্ভব ছিল, কিন্তু এখন যেই সিচুয়েশন দেখতেছি যে ওপেনলি খুন করা বা হচ্ছে গোপালগঞ্জে এরকম, গোপালগঞ্জ বাংলাদেশ থেকে আলাদা অবশ্যই না, 64 জেলার ভিতরে গোপালগঞ্জ একটা জেলা, তাহলে গোপালগঞ্জে কেন আওয়ামী লীগ বেঁচে থাকবে এখন? আমার প্রশ্ন সবার আগে এইটা। আর দ্বিতীয় হচ্ছে ওইখানে শুধুমাত্র যে হাসনাত ভাইয়াকে ওরা আক্রমণ করছে বা এনসিপি যারা কর্মসূচি ছিল ওদেরকে আক্রমণ করছে এমন না, ওরা সাংবাদিকদের উপরেও হামলা করা হয়েছে। এখানে আমাদের পরিচিত অনেক সাংবাদিক ছিল যাদের একজনের মাথা ফাটা ছিল, ওরা আমাদেরকে ইনফর্ম করছে যে এরকম হইতেছে, ওদেরকে শাহবাগে আটকায় রাখা হয়েছিল, মানে ওদেরকে গোপালগঞ্জে আটকায় রাখা হয়েছিল, ওদেরকে বের হতে দেওয়া হয় না। যদিও পরে আমাদের এইগুলো প্রোটেস্ট দেখে পরে ওরা বের হতে পারছে। তো আমি আমার এই প্রশাসনের উপরে আমি ধিক্কার জানাই যে আপনারা দয়া করে মানে